হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 2025 সালের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলির প্রত্যেকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই প্রশ্নগুলো থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে স্টুডেন্টস, এখন আমরা এই প্রশ্নগুলো দেখি। চ্যাপ্টার 1 হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে যে প্রশ্নটা দিয়েছি তার মধ্যে থেকেই আসবে, এর বাইরে একটাও আসবে না। প্রথম প্রশ্ন হচ্ছে শক্তি বা ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। আর 3 নম্বর হচ্ছে বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই 3টে প্রশ্ন দেওয়া আছে। এই 3টে প্রশ্নের মধ্যে থেকে 2টো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। 100% কমন পাবে এখান থেকে। এবার চ্যাপ্টার 5 কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। তৈরি সবই করা আছে, এবার শুধু রিভিশন দিয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। আর গান্ধীজি থেকে কোনো প্রশ্ন দিলাম না, এই দুটো করে যাও। এই দুটোর মধ্যে থেকে একটা পেয়ে যাবে, একটা লিখতে হবে, একটা পেয়ে যাবে। এবার চ্যাপ্টার 6 কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব খুব ভালো করে তোমরা দেখে যাবে। আর 2 নম্বর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়। মন্তব্যটির যথার্থতা বিচার করো। আর 3 নম্বর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এই 3টে প্রশ্ন তৈরি করে নেবে। এইবার চ্যাপ্টার 7 হচ্ছে ভারতের শাসন বিভাগ। এই ভারতের শাসন বিভাগ থেকে প্রথম প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা খুব ভালো করে করবে। অবশ্যই এই প্রশ্নটা আসার চান্স খুবই বেশি। আর এই ক্ষমতা কার্যাবলী করবে, আর যারা পারবে একটু পদমর্যাদাটা দেখে রাখবে। যদি বাই চান্স পদমর্যাদা ঢুকিয়ে দেয় প্রশ্নের মধ্যে, তাহলে পদমর্যাদা তোমরা সংক্ষেপে লিখবে। তাহলে ক্ষমতা কার্যাবলীটা খুব ভালো করে তৈরি করবে। 2 নম্বর, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এগুলো দেখে যাবে। এইবার আমরা চ্যাপ্টার 8-এ যাব। তাহলে এখানে চ্যাপ্টার 7 থেকে মাত্র 2টো প্রশ্ন দেওয়া হয়েছে। এই 2টো প্রশ্ন খুব ভালো করে করবে। আর চ্যাপ্টার 8 হচ্ছে ভারতের আইন বিভাগ। ভারতের আইন বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। খুব সুন্দর করে এগুলো রিভিশন দেবে, একটু বাদ দেবে না। এইবার 2 নম্বর হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এটাও ওর সঙ্গে ভালোভাবে করবে। এই 2টো প্রশ্ন দেওয়া হয়েছে চ্যাপ্টার 8 ভারতের আইন বিভাগ থেকে, অতএব এই 2টো প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তৈরি করবে। এইবার চ্যাপ্টার 9 ভারতের বিচার ব্যবস্থা। ভারতের বিচার ব্যবস্থার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ভালো করে তৈরি করবে যেন তোমরা লিখতে পারো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সাথে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। এটাও খুব ভালো করে করবে।
আর আর যারা পারবে একটু তারা এটাও দেখে যাবে, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। যারা পারবে না তারা কোনো রকম দেখে যাও, কিন্তু ওপরের তিনটে খুব ভালো করে করবে। ওপরের তিনটে বলতে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, 2 নম্বর হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি খুব ভালো করে করবে, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। এছাড়া তোমরা যে যা প্রশ্ন করেছো সেগুলো তো দেখবেই, আর এই কটা বাদ দিয়ে যাবে না, সেই জন্য আমি লাস্ট মিনিট সাজেশন হিসেবে এটা দিয়েছি। এই কটা যেন বাদ দিয়ে কেউ পরীক্ষা হলে যাবে না, এর মধ্যে থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।